2021 সালের রমজান। ময়মনসিংহের এক অতি সাধারণ পরিবারে থাকত নাজমা। বয়স তখন 25। সদ্য স্নাতক শেষ করেছেন তিনি। শান্ত স্বভাবের, নিয়মিত নামাজ পড়তেন, রমজানে কুরআন তিলাওয়াত করতেন। কিন্তু তার জীবনে একটা বিষয় নিয়ে অনেক কষ্ট ছিল, বিয়ের বিষয়টা বারবার ভেঙে যাওয়া। গত 3 বছরে প্রায় 5টা প্রস্তাব এসেছিল। কোনোটা প্রথমে ঠিক হয়ে পরে ভেঙে গিয়েছে, আবার কোনোটা শেষ মুহূর্তে না হয়ে গিয়েছে। এতে নাজমা খুব ভেঙে পড়েছিল। সবচেয়ে কষ্ট পেত যখন আত্মীয়রা নানা কথা বলতো। মেয়েটার কপালে হয়তো দেরি আছে, এত প্রস্তাব ভেঙে যায় কেন? নাজমা বাইরে কিছু বলতো না, কিন্তু রাতে একা হলে খুব কাঁদত। রমজানের শেষ দশক শুরু হলো। 21 রোজার রাত। সেদিন তারাবির নামাজ শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু নাজমার ঘুম আসছিল না। রাত প্রায় তখন আনুমানিক 1টা। সে নীরবে উঠে অজু করল। নিজের ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষ করে হাত তুলতেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। সে খুব শান্ত গলায় বলছিল, ইয়া রহমান, আমি মানুষের কথায় খুব কষ্ট পাই। যদি আমার জন্য কোনো ভালো জীবনসঙ্গী লিখে থাকেন, তাহলে দয়া করে সহজ করে দিন। এমন একজন দিন যে আমাকে দিনের পথে চলতে সাহায্য করবে। সে তার পরম করুণাময় রবের সাথে কান্না করতে করতে দীর্ঘ সময় কথা বললেন এবং নিজের হৃদয়ের কথাগুলোকে ব্যক্ত করলেন। তারপর সে বসে বসে অনেকক্ষণ ইস্তেগফার পড়তে লাগলো। প্রায় 40 থেকে 45 মিনিট সে জায়নামাজে বসেছিল। একসময় তার বুকটা হালকা হয়ে গেল। মনে হলো আল্লাহ নিশ্চয়ই শুনেছেন। কান্না করতে করতে এক বুক স্বস্তি নিয়ে তারপর সে জায়নামাজেই ঘুমিয়ে পড়ল। প্রায় 1 সপ্তাহ পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। নাজমার এক খালাতো বোন হঠাৎ ফোন করে বললেন, একটা ভালো ছেলে আছে, খুব নামাজি। ওদের পরিবার একটা দিনদার মেয়ে খুঁজছেন, তোমাদের কথা বলেছি। প্রথমে নাজমার পরিবার খুব একটা আশা করেনি, কারণ আগেও এমন অনেক হয়েছে। কিন্তু এবার ঘটনা অন্যরকম ছিল। 2 পরিবার কথা বলল, দেখা করল। ছেলেটি ছিল ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করে, খুব ভদ্র ও দিনদার। কয়েকদিনের মধ্যে 2 পরিবার একে অপরকে পছন্দ করে ফেলল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র 15 দিনের মধ্যেই বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। বিয়ের কিছুদিন পরে একদিন কথা বলতে বলতে নাজমা তার স্বামীকে জিজ্ঞেস করেছিলেন, আপনি হঠাৎ এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিলেন কেন? তার স্বামী একটু হেসে বলেছিলেন, আসলে রমজানের এক রাতে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আমাকে একজন দিনদার স্ত্রী দেন। এই কথা শুনে নাজমা কিছুক্ষণ চুপ হয়ে গিয়েছিল। তারপর যখন আপনার কথা জানতে পারি যে আপনি দিনকে প্রাধান্য দিচ্ছেন, তখন আর দেরি করার সাহস পেলাম না। তার স্বামীর কথাগুলো শুনে নাজমা অতীতে ফিরে গেল। সেদিন কি ছিল সেই রাত, 21 রোজার রাত, যেদিন নাজমা কান্না করে দোয়া করেছিল। সেদিন সে বুঝেছিল কিছু দোয়া এমন হয় যেগুলো আল্লাহ ঠিক সময় কবুল করেন। আমরা শুধু বুঝতে পারি না কোন রাতটা আমাদের জন্য কবুলের রাত। আসলে রমজানের রাতগুলো এমনই রহস্যময়। কোন দোয়া কখন কবুল হয়ে যায় আমরা কেউই জানি না। আমার প্রিয় বোন ফাতেমা আপু, আমার এই ঘটনাটি আমার প্রিয় দিনী বোনদের কাছে ছড়িয়ে দিবেন, যেন মহান রাব্বুল আলামিনের পরিকল্পনায় প্রত্যেকে ভরসা রাখতে পারে, আস্থায় স্থাপন করতে পারে। আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ভুল ত্রুটিগুলো অবশ্যই মার্জনীয়। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিন আমার এই প্রিয় বোনটির দাম্পত্য জীবনকে শান্তি ও বরকতে ভরে দিন, আমিন। আর আমাদের মনে রাখার বিষয়, আন্তরিক দোয়া কখনোই আল্লাহর কাছে হারিয়ে যায় না। দোয়া কখনো বৃথা যায় না, আল্লাহ ঠিক সময়ে তার সুন্দর জবাব দেন। আর মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, যেন আমরা রমজানের এই বরকতময় রাতগুলোতে আন্তরিকভাবে তার কাছে দোয়া করতে পারি, আমিন।
As I look to nature's beauty, dazzle them